পুরুষ মানুষ খুবই একটি ছোট একটি শব্দের নাম পুরুষ মানুষ, কিন্তু একবারও ভেবে দেখছেন এই ছোট একটি শব্দের ভিতরে লুকিয়ে আছে বিশাল একটি জগৎ, বিশাল একটি মানুষের ভিতরে লুকিয়ে আছে হাজারো মানুষের চাহিদা, হাজারো আবদার, হাজারো দাবি, হাজারো স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা। এই ছোট একটি সামান্য শব্দ পুরুষ, এই পুরুষদের ভিতরে লুকিয়ে আছে হাজারো হাজারো আশা, হাজারো হাজারো চাওয়া, হাজারো হাজারো দায়িত্ব। এটার নামই পুরুষ। একটা পুরুষ না কোন সময় মন খুলে হাসতে পারে না, আবার একটি পুরুষ না মন খুলে জনসম্মুখে কাঁদতেও পারে না। যখন ওর যত কষ্ট হোক ও সকলের সামনে সেটা শেয়ারও করতে পারে না, কারণ তার মাথায় অনেক বড় দায়িত্ব, তার ফ্যামিলির দায়িত্ব। একটা পুরুষ, এই পুরুষ মানে একটি সন্তান যখন ছেলে হয়ে জন্মগ্রহণ করে, পুরুষ হয়ে এই পৃথিবীতে আসে, ওই জন্ম হওয়ার পূর্ব মুহূর্ত থেকেই ফ্যামিলি, আত্মীয় স্বজন, মা বাবার সকলেরই একটি চাহিদা হয়ে যায়, সকলের আবদার হয়ে যায়। আমার ছেলে আমাকে কামাই করে খাওয়াবে, আমার ছেলে আমাকে কাজ করে খাওয়াবে, আমার ভাই হয়েছে, আমার ভাই আমাকে দেখবে। একটি পুরুষ সারা জীবন পরিশ্রম করে, এত কষ্ট করতে পারে একটি পুরুষ মানুষ। সেটা যদি একটা মেয়েরা যদি তার 100 ভাগে 1 ভাগ করতো, তাহলে সে মেয়েদেরকে খুঁজে পাওয়া যেত না পৃথিবীতে। কিন্তু পুরুষদের ত্যাগ অপরিসীম, অপরিহার্য ত্যাগ, কঠোর পরিশ্রম করে ফ্যামিলিদের জন্য, পরিবারের মুখের হাসি ফোটার জন্য অক্লান্ত পরিশ্রম করে যায়। তারপরও কিন্তু তার নিজের প্রতি কোনো আবদার রাখে না, নিজের প্রতি নিজে কোনো অভিযোগ রাখে না। ফ্যামিলির জন্য এত পরিশ্রম করে, এত রিস্কের কাজ করে, তারপরও ফ্যামিলির জন্য এত কিছু করে, তারপর কিছু কিছু পুরুষ আছে যারা ফ্যামিলির ভালোবাসা পায় না। পুরুষ মানুষের ওখানেই কষ্ট, সারাদিন কায়িক পরিশ্রম করে যখন তার প্রিয় ব্যক্তি, প্রিয় মানুষটাকে হাসি খুশি রাখাতে পারে না, তখন একটি পুরুষ মানুষের কষ্ট। একটি পুরুষ মানুষ যখন কোনো কর্মস্থানে যায়, কিভাবে টাকা কামাই করে, কিভাবে অর্থ উপার্জন করে, সেটা একটা পুরুষ মানুষই জানে। কত কথা শুনতে হয় যখন একটি পুরুষ চাকরি করে, তখন তাকে তার সিনিয়র বসের কত কথা, কত ধরনের অপমান তার সহ শুনতে হয় এই টাকার জন্য। আর সেই পুরুষ টাকা কামাই করে কার জন্য? তার ফ্যামিলি, তার স্ত্রী, তার সন্তান, তার মেয়ে, তার মা বাবা যাতে করে সুখী থাকতে পারে, ভালো থাকতে পারে। সেজন্যই সে এত কথা, এত ত্যাগ, সকল কঠোর পরিশ্রম স্বীকার করে নেয় হাসি মুখে। আগে যদি জানতাম তোমাকে নিয়ে দেখা পুরুষদের সাথে তুলনাই করা যায় না। তাহলে এত পরিশ্রম যদি এই একটা কাজ, একটা চাকরি থেকে যদি একটা পুরুষ যে পরিমাণ অপমান হয়, যে বা পরিমাণ কঠিন কাজ করে, যদি আমার এই দেশের, এই পৃথিবীর নারীরা করতো, তাহলে সে এই পৃথিবী থাকতো না। আমি এই নারীদেরকে ছোট করছি না, আমি বলতেছি একটি পুরুষদের জীবনে সবচেয়ে বড় ত্যাগ আছে। এত পরিশ্রম করে, এত নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, তারপরও সে এই কাজটি ছেড়ে দেয় না। কারণ কি? তার ফ্যামিলিকে হাসি খুশি রাখবে। পুরুষ মানুষ চাই শুধু তার ফ্যামিলি একটু হাসি খুশি ভালো থাকুক, সেটাই সবসময় একটা পুরুষ মানুষ চায়। পুরুষ মানুষের ত্যাগ অপরিসীম, অপরিহার্য। থেকে দূরে থাকার চেষ্টা করতাম। পুরুষ মানুষ রাতে ঘুমাতে পারে না,
দিনের চিন্তা, দিনে কখন আসবে, কখন আমি টাকা উপার্জন করার জন্য মাঠে নেমে যাব, আমার ছেলে সন্তান তাদের ভরণ পোষণ দেব, আমার স্ত্রীকে আমি সুন্দর শাড়ি কিনে দেব, আমার সন্তানের স্কুলের খরচ দেব, ভালো একটা ড্রেস কিনে দেব, এটি নিয়ে সব সময় পুরুষ থাকে চিন্তিত। আগে যদি জানতাম তোমাকে নিয়ে দেখা আবার এই সমাজে কিছু কিছু পুরুষও আছে যারা সারাদিন মাঠে কঠোর পরিশ্রম করেও কিন্তু কিছু কিছু তোমাকে নিয়ে ভাবতাম না। পুরুষ আছে যাদের কপালটাই ভালো না, তারা ফ্যামিলিতে পরিবারের কাছে দিয়েও ভালো থাকতে পারে না। আসলে আমি বলতে চাচ্ছি পরিবারদেরকে, পুরুষদেরকে কঠোর পরিমাণ চাপ দেবেন না। তারা কিন্তু অনেক চাপ নিয়ে কাজ করে, আপনাদের চাপ দেওয়ার আগেই তারা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে, ঝুঁকি নিয়ে তাদের আপনাদের ভরণ পোষণ মেটাবার জন্য কাজ করে থাকে। পুরুষদের ত্যাগ অপরিসীম, নিয়ে দেখা সব তাদেরকে চাপ দেবেন না, হয়ে যাবে। তাদের সাথে একটু ভালো ব্যবহারটাই চায়। একটি পুরুষ মানুষ তার ফ্যামিলি থেকে ভালো ব্যবহারটাই কেউ শুধু চায়, তারা শুধু তার স্ত্রীর মুখের হাসিটুকুই চায়, তারা তার সন্তান ছেলে সন্তানদের একটু মুখে হাসিটুকুই চায় পুরুষ মানুষ, আর কিছু চায় না। পুরুষদের ত্যাগ অপরিসীম। যখন একটি পুরুষ মানুষ 20 তলা 100 তলা বিল্ডিং এ গ্লাসে মোছানোর কাজ করে, তখন বোঝা যায় পৃথিবীর পুরুষ মানুষের ত্যাগ কত অপরিসীম।